হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণাস রেসিপি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব 1 কাপ বেসন দিয়ে একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসালো ঝরঝরে কিভাবে বোঁদে বানাবে তার একটি সহজ রেসিপি। এইভাবে যদি বানান তাহলে আপনাদেরটাও ঠিক পারফেক্টভাবে এরকম রসালো ঝরঝরে তৈরি হবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বোলের ভেতর 1 কাপ বেসন নেব। তার আগে বেসনটা আমি চেলে নেব। তার জন্য একটা স্ট্রেনারে বেসনটা অল্প অল্প করে দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে তাহলে বোঁদেগুলো খুবই সুন্দর ঝরঝরে তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমার চালা হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে যতটা বেসন নিয়েছিলাম ঠিক ততটাই জল দিতে হবে। জলটা কিন্তু একবারে দিলে চলবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তার জন্য দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জলটা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। বোঁদের ব্যাটারটা ঠিক এরকমই পাতলা করতে হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকম মিডিয়াম সাইজে তৈরি করে নিতে হবে। তারপর খুব ভালো করে 10 মিনিট এভাবে ফেটাতে হবে। এভাবে যদি না ফেটান তাহলে কিন্তু বোঁদেগুলো কখনোই মুচমুচে তৈরি হবে না আর ফুলবেও না। এইভাবে কিন্তু অবশ্যই ফেটাতে হবে। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। তারপর এরকম তৈরি হয়েছে, আরও পাতলা হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে 1/2 কাপ মতো ব্যাটার তুলে নেব। মানে যতটা ব্যাটার তৈরি হয়েছে তার 4 ভাগের 1 ভাগ ব্যাটার আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম। এবার এই ব্যাটারের ভেতর দিয়ে দেব 2-3 ফোঁটা রেড ফুড কালার, যাতে দেখতে সুন্দর লাগে। তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই বোঁদেটা কিন্তু এরকম লাল কালার থাকে কিছুটা। দেখুন বোঁদেটা ভালো করে তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। হালকা যখন গরম হবে এখানে একটা এরকম ছিদ্রি হাতা নিয়ে তাতে তেলটা ডুবিয়ে নিতে হবে। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। দেখুন এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তারপর কত সুন্দর বোঁদেগুলো তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু বেশিক্ষণ নিয়ে ভাজা যাবে না, নয়তো বোঁদেগুলোর কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। 30 সেকেন্ড মতো এভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বোঁদে তুলে নিয়েছি। তারপর আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এবার আমি লাল বোঁদেটা তৈরি করে দেখাবো। তার জন্য আবার ওই ছিদ্রি হাতাটা নিয়ে নিয়েছি, তার উপর 1 হাতা লাল ব্যাটার দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকানো হয়ে গেলে আবারও 30 সেকেন্ড মতো এভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝরঝরে বোঁদে। দেখুন বন্ধুরা, 30 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর এসছে তোমরা কিন্তু দেখতেই পারছো। আমার এখানে সমস্ত বোঁদে তৈরি করা হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। এবার লাল ও হলুদ দুটো বোঁদেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে 2 কালারের এই বোঁদে। এবার আমরা চিনি শিরাটি তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে। আর যতটা চিনি দিয়েছি তার হাফ জল দেব, মানে 1/2 কাপ এখানে জল দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন চিনিটা গলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এলাচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট মতো এরকম লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর চিনির শিরাটি যখন 1 তার বিশিষ্ট তৈরি হয়ে যাবে তখনই বুঝতে হবে চিনির শিরাটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম 1 তার বিশিষ্ট চিনির শিরা তৈরি করতে হবে।
আমাদের এখানে চিনি শিরাটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এখানে যে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব। বোঁদেগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, 5 থেকে 6 সেকেন্ড মতো বোঁদেগুলো নেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য, যাতে রসটা খুব ভালো করে সোপ করে নেয়। দেখুন বন্ধুরা, আমি একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন রস কিন্তু একদমই নেই, সমস্ত রসটাই সোপ করে নিয়েছে। আমি বোঁদেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। এবার আমি একটা প্লেটে বোঁদেটা সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই বোঁদে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপর্ণাস রেসিপির নিত্য নতুন ভিডিও সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি একটা বোঁদে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন এই বোঁদেটি তৈরি হয়ে গেছে। আর এরকম বোঁদে বাড়িতে বানানোর অনুরোধ রইল। তবে আজকের মতন এই পর্যন্ত।